الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله ذلكم وصاكم به لعلكم تتقون بارك الله لنا ولكم في القرآن الحكيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم وعن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس فيه فهو رد أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সমস্ত প্রশংসা সমস্ত তারিফ ওই মহান মৌলার মহান মাবুদের, যে মাবুদ আমাদেরকে পৃথিবীর সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদের মধ্যে শুক্রবারে জুমার খুতবা আগে এসে শোনার যে ফজিলত আছে সেটা অর্জন করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা কালিমাতুশ শুকুর আদায় করে আলহামদুলিল্লাহ শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের উপর আমরা সালাত এবং সালাম প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে বিদআতের ভয়াবহতা, বিদআতের পরিণাম কি হবে পরকালে। ওই বিষয়ে আমাকে ইনশাআল্লাহ বলা হয়েছে আলোচনা করার জন্য। এজন্য আমি এই বিষয়টা নির্ধারণ করেছি যে বিদআতের ভয়াবহতা কি হবে কাল কিয়ামতের মাঠে। আমাদের সমাজতান্ত্রিক বিদআত, আমাদের পারিবারিক কেন্দ্রিক বিদআত, আমাদের রাষ্ট্রীয় কেন্দ্রিক বিদআত, সর্বক্ষেত্রে বিদআতে আমাদেরকে গ্রাস করে ফেলেছে। এজন্য তার থেকে বের হয়ে আসতে হবে, কারণ বিদআতকে কেউ যদি বিদআত বুঝে তার থেকে বের হয়ে না আসে তাহলে তার পরিশেষে তওবা করার তৌফিক হয় না। কারণ যে বিদআত করে সে মনে করে সে নেক আমল করতেছে, আর যে নেক আমল করে সেই নেক আমল থেকে কখনো ফিরে আসে না। এজন্য আমাদেরকে আমাদের সামাজিকভাবে যেই সমস্ত বিদআতে আমাদেরকে গ্রাস করে ফেলেছে, পারিবারিকভাবে যেই সমস্ত বিদআতে আমাদেরকে গ্রাস করে ফেলেছে,
ব্যক্তিগত আমলের ক্ষেত্রে যেই সমস্ত বিদাতে আমাদেরকে গ্রাস করে ফেলেছে, ওই সমস্ত বিদাত আমাদেরকে জানতে হবে, জেনে তারপরে তা পরিত্যাগ করতে হবে, কারণ তার ভয়াবহতা অত্যন্ত কঠিন, তার পরিণাম অত্যন্ত কঠিন। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকে আমার এই জুমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে বিদাতের ভয়াবহতা, বিদাতের পরিণতি কি হবে। মহান আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আলোচনা করেছেন সূরা আনআম, যেটা সূরা নম্বর 6 আয়াত নম্বর 153। এটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন, আল্লাহ বলছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু, এটাও আল্লাহর হেদায়েত, এটাই আমার সরল মজবুত পথ, অতএব তোমরা সেই পথের অনুসরণ করো, সেই পথে তোমরা চলো। আল্লাহ বলছেন ওয়া আন্না হাযা, নিশ্চয়ই এটা, সিরাতি, এটা হচ্ছে আমার পথ, ফাত মুস্তাকিমা, এটা হচ্ছে আমার সরল পথ, আল্লাহর দেখানো পথ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতানো পথ, এটার নামই হচ্ছে সরল পথ। আর আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে এর কথাই বলেছেন ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ, হে পৃথিবীর মানুষ, এটাই হচ্ছে আমার সরল পথ, আর ওই পথেরই তোমরা যাত্রী হইয়া যাও, ওই পথে তোমাদের জীবনকে পরিচালনা করো, ওই পথে তোমাদের পরিবারকে পরিচালনা করো, ওই পথে তুমি যদি নেতা হও তোমার দেশকে পরিচালনা করো, তোমার জাতিকে পরিচালনা করো, কারণ এটা হচ্ছে আল্লাহর পথ। ওয়ালা তাত্তাবিউস সুবুলা, আর আল্লাহর পথ একটা, ওই পথ ছাড়া পৃথিবীতে যত পথ আছে সমস্ত পথই হচ্ছে গুমরাহ, সমস্ত পথই হচ্ছে বাতিল। এই পথে পরিচালিত হলে ওই পথে আপনাকে জান্নাতে নিয়ে যাবে না, ওই জাতীয় পথে আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। এজন্য আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউহু, তোমরা ওই জাতীয়, ওই ওয়ালা তাত্তাবিউস সুবুলা, তোমরা ওই জাতীয় পথ অবলম্বন, ওই জাতীয় নীতি, ওই জাতীয় পদ্ধতি তোমরা ইবাদতের ক্ষেত্রে অবলম্বন করিও না, যেই জাতীয় পদ্ধতি, যেই জাতীয় নীতি আমার রাসূলুল্লাহ তোমাদেরকে বাতান নাই। অতএব এই জাতীয় পথে তোমরা পরিচালিত হইও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, যারা আমার এই ওই হেদায়েত, যারা তোমাদের রব তোমাদেরকে দিয়েছেন, যারা ওই পথ থেকে কি করবে, যারা সরে যাবে, বাঁকা পথে চলবে, তাদের জন্য রয়েছে বড় শাস্তি। এজন্য আল্লাহ বলছেন ওয়ান সাবিল যালিকুম ওয়াসাকুম বিহি, ওই পথে চলার জন্যই তোমাদের রব, তোমাদের প্রতিপালক তোমাদেরকে ওয়াজ করতেছেন, ওসিয়ত করতেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগার হইয়া যাও, যাতে করে তোমরা ডরাও, যাতে করে পৃথিবীতে অন্যান্য যত বাতিল পথ, পন্থা, পদ্ধতি, তরিকা আছে, সব পন্থা, পথ, পদ্ধতি তুমি ছেড়ে একমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পথ বলেছেন আমার পথে পরিচালিত হও। এজন্য আল্লাহ বলছেন আন্না হাযা সিরাতি, এটা আমার পথ, আল্লাহর পথ। আল্লাহ সিরাতি বলেছেন, সিরাতি শব্দের অর্থই হচ্ছে আমার পথ। এরপরে আল্লাহ বলছেন মুস্তাকিমা, যেটার মধ্যে কোনো কঠিন নাই, যেটার মধ্যে কোনো ধরনের কষ্ট নাই, যেই পথের মধ্যে একেবারে সোজাসুজি চলা যায়, তার নামই হচ্ছে মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম। এটাকেই বলা হয় সরল পথ, যেটা আমরা প্রতি ওয়াক্তে প্রত্যেক নামাজের মধ্যে আল্লাহর কাছে সেটা আমরা কামনা করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ, আপনি আমাদেরকে সিরাতে মুস্তাকিম দেখাও। আল্লাহ, আপনি যেটা বলছেন যে আপনার পথ যেটা, ওই পথে আমাদেরকে পরিচালিত করো। অতএব আল্লাহ যে বললেন আমার পথে তোমরা পরিচালিত হও, অন্যান্য পথে পরিচালিত হইও না, তার মানে বোঝা গেল আল্লাহর পথ ছাড়াও পৃথিবীতে আরো অন্যান্য পন্থা পদ্ধতি আছে। এজন্য আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউস সুবুলা, সাবিলুনের বহুবচন সুবুলুন, সুবুলুন অর্থ হইল পথ, রাস্তা, অনেক রাস্তা। যে আল্লাহ বলছেন আরো যে অন্যান্য রাস্তাগুলি আছে, আরো যে অন্যান্য পন্থা, কর্ম পদ্ধতি মানুষ সেটাকে বানিয়ে ফেলেছে, ওই পথে তোমরা পরিচালিত হইও না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার একটা লাকড়ির টুকরা নিয়ে জমিনে একটা দাগ দিলেন, এদিকে একটা আঁকা বাঁকা দাগ দিলেন, ডান পাশ বাম পাশ দুনো দিকে আঁকা বাঁকা টান দিলেন, মধ্যখানে একটা সিধা একটা টান দিলেন, দিয়ে আল্লাহ রসুল এই আঙ্গুল দিয়া এখানে যেটা সুজা একটা রেখা দিলেন, ওখানে আল্লাহ রসুল আঙ্গুল এভাবে রাখলেন। এরপরে আল্লাহ রসুল বলছেন ওয়া আন্না হাযা সিরাতি, এটাই হচ্ছে আমার পথ,
অতএব আল্লাহর পথ যেটা, রাসূলুল্লাহর পথ ওটাই। এজন্য আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। আল্লাহ বলছেন আল্লাহকে ভালোবাসতে হলে আল্লাহ রাসূল বলছেন আমার অনুসরণ করো। তার মানে আল্লাহ রসুলের পথ, আল্লাহ রসুল ডাক দিয়ে বললেন ওয়া আন্না হাযা সিরাতি, এই সুজা পথ যেটা, এটাই হচ্ছে আমার পথ। আর যে অন্যান্য আঁকাবাঁকা পথ দিলাম আমি, এটা হচ্ছে শয়তানের পথ। আর আল্লাহ এই কথাই বলছেন ওয়ালা তাত্তাবিউস সুবুলা, তোমরা যে অন্যান্য পথ পদ্ধতি আছে ওগুলি তোমরা কি করিও না, অবলম্বন করিও না। অতএব যত নেক সুরতেই আসুক না কেন, যত ভালো পদ্ধতি আপনার সামনে আসুক না কেন, যত বস্তা বস্তা ট্রাক ভর্তি ইবাদতের ওই নেকির কথা বলা হোক না কেন, পাহাড় পরিমাণ সওয়াবের কথা বলা হোক না কেন, সমুদ্রের ফেনা পরিমাণ সওয়াবের কথা বলা হোক না কেন, আপনি যদি সারা জিন্দেগি এইভাবে আমল করে এই পরিমাণ সওয়াব কামানোর উদ্দেশ্যে আপনি ইবাদত বন্দেগী করে যান, আর এই পথ পন্থা যদি আল্লাহর বাতানো পথ না হয়, এই পথ পন্থা যদি রাসূলুল্লাহর বাতানো পথ এবার এই পন্থা না হয়, তাহলে আপনার সারা জীবনের ইবাদত, সারা জীবনের বন্দেগী সব বরবাদ হইয়া যাইব। এজন্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে কেন পাঠাইলেন? যাতে করে আমাদেরকে কিতাব শিক্ষা দেন, হিকমাত শিক্ষা দেন। রাসূলুল্লাহ আমাদের মুআল্লিম। আল্লাহ রাসূলুল্লাহকে কি বানায় পাঠাইছেন? আমাদের মুআল্লিম, টিচার। আল্লাহ রাসূলকে আল্লাহ টিচার বানায় পাঠাইছেন। এজন্যে আল্লাহ রাসূল বুখারীর হাদিসের মধ্যে বলছেন, পৃথিবীর মানুষ, তোমরা নামাজ যদি পড়ো, আমি যেহেতু আল্লাহর পক্ষ থেকে টিচার হিসাবে আসছি, শিক্ষক হিসাবে আসছি, অতএব আমাকে যেভাবে আল্লাহ বলছেন এভাবেই তোমরা নামাজ পড়ো। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আল্লাহ বলছেন, আমি যেভাবে নামাজ পড়েছি তোমরা আমাকে ওইভাবেই তোমরা নামাজ পড়ো। তার মানে রাসূলুল্লাহর কর্ম পদ্ধতি অনুসরণ করার জন্য আল্লাহ রাসূলুল্লাহকে পাঠাইলেন, যাতে করে আমাদের জন্য কি হইয়া যায়, সহজ হইয়া যায়। আল্লাহ যখন মুহাম্মদুর রাসূলুল্লাহকে নামাজ শিক্ষা দিতে চাইলেন, আল্লাহ বলে দিতে পারতেন না যে নবী আসরের সময় আপনি 4 রাকাত ফরজ যে সময় পড়বা, এভাবে দাঁড়াইবা, সানা পড়বা, তাউজ তাসমিয়া পড়বা, সূরা ফাতিহা পড়বা, অন্যান্য একটা সূরা পড়ে মিলিয়ে আপনি 1 রাকাত কমপ্লিট করবা। তাসবিহগুলি সব আল্লাহর রসুলকে আল্লাহ বাতিয়ে দিতে পারতেন না? পারতেন না? পারতেন। কিন্তু এটা না করে আল্লাহ স্বয়ং জিব্রাইলকে পাঠাইলেন যে ও জিব্রাইল, তুমি গিয়ে আমার হাবিবকে স্বয়ং নামাজ পড়িয়ে দেখাও, আমার হাবিবের জন্য ওটা সহজ হইয়া যাইব। আল্লাহ রসুলকে জিব্রাইল নামাজ পড়ে দেখাইলেন, আর আল্লাহ রসুল উম্মতদেরকে নামাজ পড়ে দেখাইলেন। দেখিয়ে বললেন যে তোমরা যারা আমার নামাজ দেখেছো এভাবেই পড়ো, যারা দেখে নাই পরবর্তীতে তাদের কাছে পৌঁছিয়ে দিও, সল্লু রাআইতুমুনি কামা উসাল্লি, আমাকে যেভাবে তোমরা নামাজ পড়তে দেখেছো তারাও যেন এভাবে নামাজ পড়ে। অতএব আল্লাহর রসুলকে মুআল্লিম হিসাবে পাঠাইলেন, যাতে করে আল্লাহর রসুলকে দেখে আমরা শিখতে পারি। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পৃথিবীতে যত কর্মপথ পন্থা পদ্ধতি আছে, শত শত হাজার হাজার ইবাদতে নেকির কথা বলা হলেও দুনিয়ার সমস্ত মানুষও যদি করে ফেলে, আর এটা যদি আল্লাহর দেখানো পথ রাসূলুল্লাহর কর্ম পদ্ধতি অনুযায়ী না হয়, সারা দুনিয়ার মানুষের আমল দলিল হবে না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সাথে যুদ্ধ করেছিলেন। আল্লাহর কাছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, ও আল্লাহ, আমার মুখের মধ্যে আপনি তুতলামি দিয়েছেন, আমি সব সময় কথা বলতে পারি না, আমার জন্য আমাকে আরেকজন ভাই পাঠান। হারুনকে দিলেন আল্লাহ রাসূল এই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে। বনী ইসরাইলের এই ফেরাউনের সম্প্রদায় শত শত হাজার হাজার কোটি কোটি মানুষ ফেরাউনের বন্দা ছিল।
ফেরাউনরে কি মনে করতো তারা? আল্লাহ মনে করতো, গড, প্রভু মনে করতো। একাই এর জন্য সারা এই সম্প্রদায় ছিল ফেরাউনের। ফেরাউনে আল্লাহ মানতো, মুসা এবং কিছু মানুষ ওটা অস্বীকার করেছিলেন। এর অর্থ এটা কি বলা হবে যে সারা কওম যেহেতু এক পক্ষে আছে অতএব ওটাই মানা দরকার? না। কর্মপদ্ধতি যদি আপনি আমার ইবাদতের পন্থা পদ্ধতি যদি রাসূলুল্লাহর তরিকায় না হয়, তাহলে সারা পৃথিবীর মানুষ করুক না কেন ওইটা গ্রহণযোগ্য হবে না। আপনি যদি একাই কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আপনি আমল করেন, আল্লাহর কাছে সারা পৃথিবীর মানুষের যারা কোরআন সুন্নাহ বাদ দিয়ে অন্য পন্থায় আমল করে, তাদের আমল এক পাল্লায় দিলে আপনার আমল এক পাল্লায় দিলে আপনার আমলই কি হবে? ভারী হবে। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ কোয়ালিটি চান না, কোয়ান্টিটি চান। কোয়ালিটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। আপনি 1 লাখ টাকার মালিক, আপনার পুরা সম্পদ 1 লক্ষ টাকার, এর মধ্যে আপনি 1 লক্ষ টাকা থেকে আপনি 10,000 টাকা দিয়ে দিলেন, তার মানে আপনার পুরা সম্পদের 10 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দান করেছেন। 1 লাখ টাকার সম্পদই আপনার আছে, 10,000 টাকা দিলেন, পুরা সম্পদের 10 ভাগের 1 ভাগ আপনি আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন। আরেকজন শুধু 10 টাকার মালিক বা 100 টাকার মালিক, সে 100 টাকার মালিক অথবা 1000 টাকার মালিকই ধরেন, তার আর কোনো কিছু নাই, অন্যের বাড়িতে থাকে, সে আর কোনো কিছুই নাই, 1000 টাকা সে রুজি করছে আজকে, বস এগুলি তার সম্পদ, 1000 টাকাই সম্পদ। এরকম আমাদের সমাজে অনেক মানুষ আছে, ঘর নাই, বাড়ি নাই, থাকার মতো ব্যবস্থা নাই, অন্যের বাড়িতে তাকে রোজানা রোজগারি হিসাবে কাজ করে, প্রতিদিন 500, 600, 1000 টাকা রুজি করে, বস ওগুলি নিয়ে তার সংসার চলে, বস তার কাছে 1000 টাকাই তার সম্পদ, আর কোনো কিছু নাই। এরকম সমাজে মানুষ আসেনি না? নাই, আছে। তাহলে সেও তার 1000 টাকা থেকে 100 টাকা আল্লাহ রাস্তায় দান করলো, তার 1000 টাকার মধ্যে 10 ভাগের 1 ভাগ 100 টাকা সে দান করছে। আপনি আমি 1 লাখ টাকার মালিক আছি, আপনি আমি 10,000 টাকা দান করলাম, তাহলে আপনার 10,000 টাকার যেই সওয়াব তার 100 টাকার একই সওয়াব। কেন? সে আপনি তো 10,000 দিলেন, হেনু 100 টাকা দিল, যে না আল্লাহর কাছে এই কোয়ালিটি না, আল্লাহর কাছে সংখ্যা কিনা গ্রহণযোগ্য না, আল্লাহর কাছে ওজন গ্রহণযোগ্য। যে আল্লাহ দেখলেন তোমারও পুরা সম্পদের 10 ভাগের 1 ভাগ দিলেন, সেও তার পুরা সম্পদের 10 ভাগের 1 ভাগ দিল, অতএব সমান হইয়া গেল। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, সারা জীবন আপনি আমি 10 রাকাত, 20 রাকাত, 100 রাকাত যদি তাহাজ্জুদ নফল নামাজ পড়ি, কিন্তু দেখা গেল একটা নামাজও রাসূলুল্লাহর তরিকায় হইল না, তাহলে ওই নামাজ গ্রহণযোগ্য না। স্বয়ং রাসূলুল্লাহর কাছে বসে এক ব্যক্তি নামাজ পড়তেছে, আল্লাহ রাসূল বললেন কুম ফাসাল্লি ফাইন্নাকা লা তুসাল্লি, তুমি দাঁড়াও আবার নামাজ পড়ো, কেন তোমার নামাজ হয় নাই? রাসূলুল্লাহর কাছে বসে সাহাবী, চিন্তা করবেন, রাসূলুল্লাহর কাছে বসে সাহাবী নামাজ পড়লেন, আল্লাহ রাসূল বললেন নামাজ হয় নাই, আবার পড়ো। আবার পড়লেন, আল্লাহ রাসূল বললেন হয় নাই, আবার পড়ো। আল্লাহ রাসূল বললেন, সে পড়লো, আবার আল্লাহ রাসূল বললেন আবার পড়ো, সে আবার পড়লো। পরবর্তীতে আল্লাহ রাসূল বললেন আবার পড়ো, সে বলল আল্লাহ রাসূল আমি তো পড়লাম, আপনি আমাকে বলে দেন আমি কিভাবে নামাজ পড়বো। তখন আল্লাহ রাসূল বললেন আমি যেভাবে নামাজ পড়েছি তুমি এভাবেই নামাজ পড়ো। তার মানে কি হলো? রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে সাহাবী নামাজ পড়লেন, নবীর তরিকায় না হওয়ার কারণে আল্লাহ রাসূল কি বললেন? তোমার নামাজ হয় নাই। অতএব পৃথিবীতে নামাজকে যদি আপনি সঠিক করতে চান, নামাজকে যদি আপনি সহি পদ্ধতিতে আদায় করতে চান, একমাত্র রাসূলুল্লাহর তরিকা ছাড়া আর কোনো বিকল্প নাই। রাসূলুল্লাহর তরিকায় আপনাকে নামাজ পড়তে হবে। বিকল্প পথ আপনি অবলম্বন করলেন, বেদাতের মধ্যে আপনি নিমজ্জিত হইয়া গেলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ থেকে 1400 বছর আগে, প্রায় 1450 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের এই আরাফার মাঠে এই সাহাবীদেরকে একত্রিত করার পরে আল্লাহ ঘোষণা দিলেন যে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের দিনকে পরিপূর্ণ করিলাম। দিন কি হইয়া গেল?
পরিপূর্ণ হইয়া গেল। অতএব দিনের নামে কেউ যদি নিজের পকেট থেকে, নিজের এলাকা ভিত্তিক, নিজের পাড়া প্রতিবেশী ভিত্তিক, নিজের দেশ ভিত্তিক দিনের নামে কেউ যদি কোনো আমল করে, ওটা আল্লাহর কাছে কিনা গ্রহণযোগ্য না। তার মানে আল্লাহ 1450 বছর আগে ঘোষণা দিলেন দিন কমপ্লিট, আর আপনি নয়া একটা বাহল্লা বা হইরা আপনি দিনের নামে চালিয়ে দিচ্ছেন। তার মানেই হলো যে আল্লাহ যে বললেন দিন কমপ্লিট হলো, আপনি ওই জিনিসটা মানতে রাজি না, যে আরো কিছু বাকি আছিল, এটা আমরা পূরণ কইরা দিলাম। সম্মানিত মুসলিয়ানে কেরাম, এজন্য এটা খুব সেনসিটিভ একটা বিষয় বেদাত, কারণ ওটা থেকে মানুষ ফিরে আসতে চায় না। আপনি গুনাহ করবেন, পাপ করবেন, আপনি জানেন যে আমি তো গুনাহ করেছি, আল্লাহ যে কোনো সময় আমাকে ধরবেন। দুনিয়াতে যদি না ধরেন, পরকালে নিশ্চিত ধরবেন। আল্লাহ তো দেখছেন, আপনার ভিতরে ডর থাকবে, চিন্তা থাকবে, কোনো এক সময় আপনি তওবা করে নেবেন, যেহেতু আপনি ওটা জানেন যে গুনাহ। আর যদি আপনি ইবাদত মনে করে গুনার কাজ করেন, আপনি বাস্তবেই কাজটা ইবাদত না গুনাহ, আপনি মনে করতেছেন যে না এটাই ইবাদত। এটাই কি ইবাদত। যারা উরুস করে, উরুস মাজারে মাজারে ডুল ডফকি বাজাইয়া, তাদেরকে জিজ্ঞেস করবেন, তারা বলবো এটাও এক ধরনের ইবাদত। তো এরা যে ইবাদত মনে করে এটা করলো, তার থেকে তারা ফিরে আসবে না কেন? আমি ভুল হসিনাতে আমি এটা থেকে ফিরে আইতাম কেনে? এজন্য বেদাত যারা করে তারা তওবা করে না। কেন করে না? যে তারা মনে করে যে আমরা হাসাউ বালাউ করলাম, ইবাদতই করলাম। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, রাসূলুল্লাহ ডাক দিলেন, ডাক দিয়ে আল্লাহ রসুল হাত দিলেন এবং বললেন এটাই আমার পথ। আর আঁকা পাকা যত কয়েকটা দাগ দিলেন ডান বামে, আল্লাহ রসুল বললেন এগুলি হচ্ছে শয়তানের পথ। অতএব সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ইবাদতের ক্ষেত্রে আমাদেরকে রাসূলুল্লাহর পদ্ধতি অবলম্বন করতেই হবে, এছাড়া আর কোনো পথ নাই। নামাজ পড়তেছেন, আপনি দেখেন যে আল্লাহ রসুল কিভাবে নামাজ পড়লেন। আল্লাহ রসুল তাকবীরে তাহরিমা বলে সানা পড়লেন, সূরা ফাতিহা পড়লেন, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়লেন, সূরা ফাতিহা পড়লেন। অন্য একটা সূরা মিলাইলেন, মুসল্লিদেরকেও বললেন তোমরা সূরা ফাতিহা পড়ো, মুসল্লিরাও পড়লো। রুকুতে গেলেন সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম, এগুলি 3 বার বেজুর ভাবে পড়লেন। এভাবে পরে আল্লাহ রসুল নামাজ পড়লেন। এখন আপনি যদি বলেন যে না আমি আল্লাহু আকবার হইয়া বইতাম আর কুন্তা করতাম নাই, কতক্ষণ উবাইয়া তারপরে রুকুত যাইব কি, আপনার নামাজ হইব নি? কেন হবে না? যেটা রাসূলুল্লাহর পদ্ধতি অনুযায়ী হয় নাই। তাহলে ইবাদতের ক্ষেত্রে আপনি আমাকে রাসূলুল্লাহর পন্থা পদ্ধতি সাব্যস্ত আছে কিনা ওটা দেখতে হবে ইবাদতের ক্ষেত্রে। দুনিয়াবি ক্ষেত্রে রাসূলুল্লাহর পন্থা অবলম্বন করণই লাগবো, এরকম কোনো বিষয় নয়, এরকম কোনো বিষয় নয়। আর এটার নাম বেদাত না। বেদাত হলো যারা দিনের নামে চালিয়ে দিচ্ছে, ইবাদত করে, তার নামই হলো বেদাত। আপনি ব্যবসা বাণিজ্য করতেছেন, ব্যবসার মধ্যে আপনি বিভিন্ন ধরনের টেকনিক অবলম্বন করলেন, যেটা শিরিক না, মানুষের ক্ষতি হচ্ছে না, এই জাতীয় বিভিন্ন টেকনিক আপনি অবলম্বন করলেন যেটা সুদ হয় না। তাহলে আপনি এটা কেন অবলম্বন করলেন? আপনার ব্যবসার ব্যাপকতা করার জন্য বিভিন্নভাবে অ্যাড দিচ্ছেন, বিভিন্ন সময়ে প্রোগ্রাম করতেছেন, বিভিন্ন সময়ে আপনি আপনার মালকে মানুষের সামনে প্রেজেন্ট করতেছেন যাতে করে আপনার এগুলি হাইলাইট হয় দুনিয়াবি ক্ষেত্রে। এটার জন্য যদি আপনি মনে করেন যে রাসূলুল্লাহ দেখি এভাবে ব্যবসার সময় এভাবে প্রোগ্রাম করেছেন কিনা, এভাবে উনার পণ্য দ্রব্যকে এভাবে মানুষের সামনে হাইলাইট করছেন কিনা, না এটা না। তো আপনি টেকনিক যেগুলি অবস্থা করবেন, আপনি তো এটা ইবাদত হিসাবে আপনি করতেছেন না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবীরা খেজুর গাছকে কি করত? একটা খেজুর গাছকে খুদাই করে ওটার ভিতর থেকে নর এবং মাদি খেজুর গাছ, যেটায় খেজুর দেয় তার মাদি খেজুর, আর যেটায় দেয় না এটাকে নর খেজুর বলে, অর্থাৎ পুরুষ এবং মহিলা খেজুর গাছ। একটা থেকে আরেকটার ভিতরের গুদা খুদাই করে আর এই আরবরা একটা থেকে এনে আরেকটার ভিতরে তারা দিত।
দেওয়ার ফলে নাকি খেজুর ফসল বেশি আইতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখলেন সাহাবীরা এটা করে। আল্লাহ রসুল বললেন, এটা কি করতেছো তোমরা, এটা কেন করো? এটা না করাই ভালো। সাহাবীরা ওই বছর এটা আর করলেন না, যার ফলে খেজুর কম আসলো। আল্লাহ রসুল সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, তোমাদের খেজুর গাছের খবর কি? সাহাবারা বললেন যে আল্লাহ রসুল এবছর খেজুর গাছ কমাইছে। কেন? যেটা না করার কারণে মনে হয়। তখন আল্লাহ রসুল বললেন, আলাইকুম বি উমুরে দুনিয়াকুম, দুনিয়ার ক্ষেত্রে তোমরা আমার থেকে বেশি জানো, দুনিয়ার ক্ষেত্রে তোমরা এগুলি করতে পারো। তার মানে ইবাদতের পন্থা পদ্ধতি যদি কেউ পরিবর্তন করে ফেলে, তার এটার নামই হইয়া গেল বেদাত। এমনি আপনি আপনার কর্ম পথ পন্থা দুনিয়াবি ক্ষেত্রে যেটা ইবাদত আপনি করতেছেন না, ওটার নাম বেদাত না। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এটা একটা সেনসিটিভ বিষয়। ওটা করলে মানুষ ওটা থেকে ফিরে আসে না, এটা বোঝা দরকার। রাসূলুল্লাহ যেই বিষয় করছেন না, রাসূলুল্লাহর ছাত্র কারা ছিল? সাহাবীরা। সাহাবীরা যেই বিষয়ে করছেন, যেই কাজ করেন নাই, সাপোর্ট করেন নাই, সাহাবীদের ছাত্র যারা ছিল তাদেরকে বলা হয় তাবেঈ। হাদিসের ভাষায় এটাকে বলা হয় কুরুনে সালাসা। হাদিসের ভাষায় এটাকে বলা হয় কুরুনে সালাসা, 3 যুগ। খাইরুল কুরুনে কারনি, আল্লাহ রাসূল বলেছেন শ্রেষ্ঠ হলো 3 যুগ, আমার যুগ, সাহাবাদের যুগ, সাহাবাদের ছাত্রর যুগ। এরপরে ফিতনা ফাসাদ হইয়া যাইব। অতএব সাহাবা তাবেঈন থেকে যেই সমস্ত আমল সাব্যস্ত নয়, ওই সমস্ত আমল যদি আপনি করেন, তার নামই হইয়া গেল কি? বেদাত। যেমন একটা উদাহরণ দেই, গত খুতবায় আমি বলেছি আপনাদেরকে, দুধ পিওর ওই সময় থাকে যখন দুধের মধ্যে পানি মিশানো হয় না। দুধে পানি মিশাইলে দুধ আর কি থাকে না? পিওর থাকে না, দুধ ভেজাল হইয়া যায়, খাঁটি থাকে না। দুধে পানি মিশাইলে দুধ খাঁটি থাকেনি না। টিউবওয়েলের পানি হোক, টেপের পানি হোক, পুকুরের পানি হোক, ইভেন জমজমের পানি পর্যন্ত হোক, পানি তো আর পানিই। তার মানে দুধের মধ্যে কি আসলো? ভেজাল চলে আসলো পানি মিশার কারণে। দুধে যদি জমজমের পানি মিশাইলেও দুধ খাঁটি থাকে না, ভেজাল হইয়া যায়। ইবাদতের ক্ষেত্রে যত বড় হাস্তিই হোক না কেন, যত বড় ব্যক্তিই হোক না কেন, রাসূলুল্লাহর সাহাবী তাবেঈনদের কর্মপন্থা অনুযায়ী যদি না হয়, তার নামই হইল বেদাত। আপনি যদি মনে করেন কোরআন শরীফ তো খতম হরাম্বা, আপনি যদি এটা মনে করেন আর কি, এটা তো বালা জিনিস, 1 অক্ষর পড়লে কত নেকি? 10 নেকি। গুনাহ হইতো কেন? ভালো কাজ না। যারা এটার পক্ষে আছে তারা বলবো, দেখো বা কোরআন পড়তে দেন না, হয় কোরআন পড়া বলে গুনাহ হইব। স্বাভাবিক মানুষ যদি শুনে এটা হইব ঠিক তো আছে, কোরআন হইল নেকির কাজ, কোরআন পড়তে এরা বাধা দিচ্ছে। আপনি বিষয়গুলি এভাবেই চিন্তা করেন যে কোরআন পড়তে দিচ্ছে না, এখন অনেক ভয় যে এখানেও কোরআন পড়া হয়, বড়দারও গিয়া পড়লাম আমি কোরআন, হয় আমি বলে বেদাত করলাম। শুনিবা খবরদারও গিয়ে আমি কোরআন পড়তেছি, আর কি বলতেছে? আমি বেদাত করতেছি। কোরআন পড়া ভালো কাজ নাই নিবা, তোমার যে ও বা কোরআন পড়া তো ভালো কাজ, তাহলে দেশনি কোরআন পড়তে দেন না বাইরা। আপনি যে ইবাদত করলেন, আপনার ইবাদত আপনি যতই যুক্তি দেখেন না কেন, আপনি যতই থিওরি আপনি অ্যাপ্লাই করেন না কেন, রাসূলুল্লাহর মতো আপনাকে ইবাদত করতে হবে, নাহলে গ্রহণযোগ্য না। আপনার আকল দিয়া আপনি ইসলাম চিন্তা করলে অনেক ক্ষেত্রে আছে আপনার আকল ফেল হইয়া যাইব। যেভাবে আল্লাহ রসুল বলেছেন এভাবে আপনাকে করতেই হবে। অতএব যত বড় ভালো কাজই হোক না কেন, রাসূলুল্লাহর কর্মপদ্ধতি না হলে এটা গ্রহণযোগ্য নয়। নামাজ 2 রাকাত পড়লে সব বেশি, 4 রাকাত পড়লে সব বেশি না 2 রাকাত পড়লে সব বেশি? 4 রাকাত তো সব বেশি। সাধারণত আমি 4 রাকাত নফল নামাজ পড়লাম, 2 রাকাত পড়লে কম সব, 4 রাকাত পড়লে বেশি সব। ফরজ নামাজ যদি আমি জুম্মার 2 রাকাতের জায়গায় আজকে 4 রাকাত পড়িলাই, আপনারা মানবানি?
সেনে নামাজ হতেই পড়লাম আমি বালা কাজ করলাম না নেই, নামাজ হতেই আমি পড়তেছি, 2 রেখাতের জায়গায় আমি 4 রেখাত পড়লাম, আপনারা কেন মানবেন না যে এটা তো এইভাবে আমরা নামাজ পড়ছি না, ওইভাবে ইসলামও নাই? তার মানে আমি যদিও ভালো কাজ, নামাজ 2 রেখাত বলুন পড়া ভালো কাজ নি না, ভালো কাজ নাই, 2 রেখাতের জায়গায় 4 রেখাত পড়লাম, আপনারা মানতে রাজি না কেন? এভাবে ইসলামও নাই। অতএব যত বড় ভালো কাজই হোক না কেন, আপনি আমার চোখে পট্টি পড়াক না কেন, ওগুলি যদি ইসলামে না থাকে, আপনি সারা জিন্দেগি, সারা লাখ লাখ হাজার হাজার মিয়াসাব মিলে যদি আপনি করেন, এটা গ্রহণযোগ্য না। এই উসুলটা মানুষ বুঝতে রাজি না। আবেগ দিয়া ইসলামকে আপনি যাচাই করতে পারবেন না। কি দিয়া? আবেগ দিয়া ইসলামকে আপনি যাচাই করতে পারবেন না। রাসূলুল্লাহর মেয়ে, আদরের মেয়ে কে ছিল? হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ যখন গত খুতবায় বলেছি ওয়ানজির আশিরাতাকা ওয়াল আকরাবিন, এই আয়াত নাজিল করলেন, আল্লাহ রসুল কুরাইশদেরকে ওয়াজ নসিহত করার পরে পার্সোনালি স্পেশাল ভাবে আল্লাহ রসুল নিজের মেয়েকেও নসিহত করলেন। কাকে নসিহত করলেন? নিজের মেয়ে ফাতেমা, যিনি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ হবেন, মহিলাদের জান্নাতের সর্দারনী হবেন। তখন আল্লাহ রসুল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে, ও ফাতেমা, তুমি আমার মেয়ে, এই চিন্তায় তুমি যদি বসে থাকো হবে না। আল্লাহ যদি কিয়ামতের মাঠে তোমাকে আটকিয়ে ফেলেন, আমি মুহাম্মদ তোমার কাজে আসবো না। ওখানে আবেগ কাজ করে নাই, রাসূলুল্লাহর মেয়ে আসি আমি, আল্লাহ রসুলেও এটা আমার মেয়ে আছে, আবেগ নয় এখানে। কারণ আল্লাহ যদি আটকিয়ে ফেলেন তোমাকে, আমি মুহাম্মদ ওই দিন কাজে আসবো না। কারণ আল্লাহ বলছেন, মান জাল্লাযী ইয়াশফাউ ইনদাহু, কে আছে ওই দিন আল্লাহর কাছে সুপারিশ করবে, ইল্লা বিইজনি, আল্লাহ যদি অনুমতি না দেন। আল্লাহ যদি আটকিয়ে ফেলেন আর রাসূলুল্লাহকে অনুমতি না দেন, তাহলে ফাতিমা নিজে নিজে তুমিও কি করতে পারবে না? বাঁচতে পারবে না। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আবেগ আপনি সর্ব জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন না, বিশেষ করে ইবাদতের ক্ষেত্রে। ইবাদতের ক্ষেত্রে আপনি কম ইবাদত করেন, আপনি রাসূলুল্লাহর তরিকায় সুবহানাল্লাহ বলেন, আর রাসূলুল্লাহর তরিকা ছাড়া আপনি সারাদিনই জিকিরে থাকেন, আপনার ওই সুবহানাল্লাহর পাওয়ারের সমপরিমাণ সারাদিনের জিকির হবে না। কেন? আপনি রাসূলুল্লাহর বাতানু পদ্ধতি অনুযায়ী সুবহানাল্লাহ বলছেন। আল্লাহ রসুল বলেছেন, জান্নাতের ভান্ডার থেকে একটি ভান্ডার হলো, জান্নাতের খাজানা থেকে একটি খাজানা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এতটুক কত বড় একটা ওজনওয়ালা একটা জিকির। আল্লাহ রসুল বললেন, জান্নাতের ভান্ডার যে আছে, জান্নাতের খাজানা যে আছে, খাজানার মধ্যে থেকে একটি খাজানা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতটুক শেষ। সারাদিন আপনি যত আলতু ফালতু জিকির আছে আপনি এগুলি পড়লেন, যেটা রাসূলুল্লাহ দ্বারা সাব্যস্ত নয়, সাহাবা দ্বারা সাব্যস্ত নয়। আর এক ব্যক্তি শুধুমাত্র বলল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, 2 সেকেন্ডও লাগছে না, ফরিলাইছে বস, এটাই আল্লাহর কাছে কি হয়ে যাবে? বাড়ি হইয়া যায়। কেন? কারণ আল্লাহ রসুলের পদ্ধতি অনুযায়ী এটা করা হয়েছে। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আবেগ দিয়ে আপনি চিন্তা করবেন না। আপনি যে আমল করলেন, আপনি যে এত কষ্ট করে আপনি একটা ইবাদত সম্পাদন করলেন, দুনিয়ার ঝামেলা থেকে আপনি ফারিগ হয়ে আসলেন, দুনিয়ার কাজকে পিছনে রেখে আসলেন, আপনি যে আমলটা করলেন, আপনার ওই আমলটা হচ্ছে কি না হচ্ছে না, আপনার ওই আমলটা রাসূলুল্লাহর মতো হচ্ছে কি হচ্ছে না, এটা চিন্তা করার দায়িত্ব আপনার। সমাজ এভাবে চলতেছে না, এভাবে বললে আপনি ইবাদত করে পিছিয়ে যাবেন। কারণ আপনার ইবাদত আপনাকে করতে হবে, আপনার হিসাব আপনাকেই দিতে হবে। সমাজ নিয়ে, এলাকা নিয়ে, রাষ্ট্র নিয়ে যদি আপনি এভাবে মনে করেন যে এভাবেই ইবাদত বন্দেগী করে তারা, বস আমিও করলাম, শবে মেরাজ আমি পালন করলাম,
রাষ্ট্রীয়ভাবে শবে মেরাজ পালন করা হইল, সারা এলাকার মঞ্চেও শবে মেরাজ পালন করা হইল, অতএব আমিও শবে মেরাজ পালন করি, এটার আলাদা ফজিলত আছে, এটা যদি আপনি মনে করেন, না, এটা গুনাহ হবে। কেন? কারণ আপনি দেখতে হবে যে আমি যে এই রাত্রে ইবাদত করতাম, ওই রাত্রে নির্দিষ্ট হইরা ওই রাত উপলক্ষে যে আমার ইবাদতটা হইতো, এটা আমাকে দেখতে হবে যে এটা আসলেই রাসূলুল্লাহর যুগে সাহাবারা এটা করেছেন কিনা। বস, শেষ, এটাই। কারণ দুনিয়াতে আল্লাহ আপনি আমাদেরকে মূল কাজের জন্য, একটা কাজের জন্য প্রেরণ করেছেন, যেটা হলো আমাদের মূল কাজ। পৃথিবীতে আমরা আসার একটা কাজই হলো, সেটা আমাদের মূল কাজ, মূল লক্ষ্য যেটা পৃথিবীতে আমাদের আসার একটা, সেটা হচ্ছে আল্লাহর ইবাদত। মূল কাজই যেটা আমাদের আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করার, সেই কাজই হচ্ছে আল্লাহর ইবাদত। বিবাহ শাদী করা, সন্তান সন্ততি জন্ম হওয়া, দুনিয়ায় কাম করা, সবকিছু দুনিয়া চলার জন্য সহায়ক, কিন্তু মূল একটা উদ্দেশ্য আছে আমাদের। সেই মূল হচ্ছে মুসলিম হিসাবে, মানুষ হিসাবে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন ইবাদত করার জন্য। এজন্য আল্লাহ বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র ইবাদতের জন্যই আমরা আসছি। অতএব পৃথিবীতে যত মানুষ আছে, সব মানুষের একটাই মূল টার্গেট, আর ওটা হইল ইবাদত। আপনার মূল টার্গেট যেটা, মূল পুঁজি যেটা, আল্লাহ যেই লক্ষ্যে আপনাকে প্রেরণ করলেন, আল্লাহ যে উদ্দেশ্য দিয়ে আপনাকে প্রেরণ করলেন, ওই প্রেরণের উদ্দেশ্য হচ্ছে ইবাদত। আর আপনার ওই ইবাদতের মধ্যে যদি খলত থাকে, আপনার ওই ইবাদতেই যদি গলত থাকে, তাহলে আপনার মূল উদ্দেশ্য, আল্লাহর যে টার্গেট, ওটা পূরণ হইল না। অতএব এটা আপনি সাধারণ বিষয় আপনি মনে করবেন না যে মনের মতো ইবাদত করিলেইলাম, যাও বা হলেন করিলে লাগে আমরা তো করি। না না না, আপনাকে এটার জন্য জবাবদিহি করতেই হবে। এভাবে কেন আপনি চললেন? এভাবে কেন আপনি বললেন যে সবাই করতেছে আমি করলাম? আল্লাহ মানব দেহের মধ্যে সব থেকে মানুষের দামি অর্গান যেটা দিয়েছেন, হার্ট, ব্রেন, এগুলি, ওটা দিয়ে আমরা ভালো মন্দ পার্থক্য করি। ভালো মন্দ পার্থক্য করি না ব্রেন দিয়া। কিন্তু আল্লাহর যে টার্গেট আছিল, আল্লাহর যে উদ্দেশ্য আছিল, ওই উদ্দেশ্য বাস্তবায়ন করতে যাইয়া ওটার ক্ষেত্রে আমরা এই চিন্তা করি না, একটুও চিন্তা করি না। আমরা দিমাগ, ব্রেন একটু আমরা খাটাই না। গত পরশুদিন আমি বাড়িতে গিয়েছিলাম, সেনাবাহিনীর কর্মকর্তা আমার সাথে গাড়িতে ছিল, জালালাবাদ ক্যান্টনমেন্টে থাকে, উনি স্পেশাল ফোর্সে চাকরি করে। তো উনি বলল আমাকে, কম বয়সের একটা ছেলে, যে আমি যে ইবাদত বন্দেগী করি, আমি যাচাই বাছাই করি হুজুর। কারণ এখন যাচাই বাছাই করা একেবারে ইজি, একেবারে সহজ। জেনারেল পড়ুয়া একটা শিক্ষিত একটা ছেলে, যার জন্য সে এভাবে তার মাইন্ড, চিন্তা চেতনা। তো এটাই দরকার, আপনি যাচাই বাছাই করেই আপনি একটা ইবাদত বন্দেগী করতে হবে। কারণ আমরা মূল বিষয় হইল ইবাদত করা। খাওয়া দাওয়ার মাঝেও ইবাদত আছে, আসেনি না নাই? আছে। ঘুমানোর মাঝেও ইবাদত আছে, আসেনি না নাই? বাথরুমে যাওয়ার মাঝেও ইবাদত আছে, আসেনি না নাই? বাথরুম থেকে বারোনির মধ্যে ইবাদত আসেনি না নাই? বাজারও যাচ্ছি, বাজারে যাওয়ার মধ্যেও ইবাদত আসেনি না নাই? ঘর থেকে বের হইছি, বের হওয়ার মধ্যে ইবাদত আসেনি না নাই? ঘরে আবার ঢুকছি, ঢুকার মধ্যে ইবাদত আসেনি না নাই? মানবের গোটা 24 ঘন্টার মধ্যে কি আছে? ইবাদত আছে। কেন? এই পথ পন্থা পদ্ধতি রাসূলুল্লাহ বাতিয়ে দিলেন, সর্বক্ষেত্রে আমার পথ পন্থা চলতে হবে। আর ওই পথ অনুযায়ী ইবাদত যদি করো, তোমাদের ইবাদত হবে খাঁটি, তোমাদের ইবাদত হবে পিওর। আর যদি এই পথ পন্থা অনুযায়ী হয় না, তাহলে আপনার ইবাদত খাঁটি হবে না। আপনি যদি মনে করেন যে মসজিদে প্রবেশ করার দোয়া হইল আল্লাহুম্মা আফতাহলি আবওয়া বা রাহমাতিক, এটা আল্লাহ রাসূল বলছেন যে না, আজকে মসজিদে প্রবেশের দোয়া কইরা আমি হামাইতাম নাই, আজকে গিয়ে আমি মসজিদে শুধু হামাইবার সময় ঘুমাইবার দোয়া করিলাম, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। দোয়া কিন্তু আপনি পড়লেন, আল্লাহর নামও লইলেন না?
দোয়াও হইল, আল্লাহর নামও হইল, জায়গা হইল ভিন্ন। জায়গা ভিন্ন হওয়ার কারণে আপনার আমল গ্রহণযোগ্য না। তাহলে যেই আমল জিনো করার দরকার, ওই আমল ওই ক্ষেত্র ছাড়া অন্য ক্ষেত্রে হইলেই বেদাত হইয়া গেল, ওই জিনিসটা মানুষ বুঝে না। এই জিনিসটা মানুষ চিন্তা করে না। চিন্তা না করার পরে আমাদের মতো কেউ যখন বলে, তখন বলবে যে হ্যাঁ বাদ হররাম নি আমরা, বালত তুই হররাম। জন্য আমি বলছি আগেই যে দুধের মধ্যে যদি আপনি জমজমের পানিও মিশান, দুধ যেভাবে পিওর থাকে না, পানি তার মধ্যে এড হয়ে গেছে, টেপের পানি হোক, জমজমের পানি হোক, পুকুরের পানি হোক, দুধ ভেজাল হইয়া গেছে। সেম এবাদতের ক্ষেত্রে যত বড় হাস্তি, যত বড় মনীষীর কথাই আপনি আনেন না কেন, যদি রাসূলুল্লাহর কর্মপন্থা পদ্ধতি অনুযায়ী না হয়, এই এবাদতের মধ্যে কি হইয়া যাইব? ভেজাল প্রবেশ হইয়া যাইব। এজন্য সম্মানিত মুসল্লিনে কেরাম, আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য যেটা, যেই উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করলেন, তার নাম হলো এবাদত। তার নাম হলো কি? এবাদত। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা, আল্লাহ বলছেন ইল্লা লিয়াবুদুন। মানুষকে আল্লাহ এবাদতের জন্যই সৃষ্টি করেছেন। অতএব আমাদের 24 ঘন্টার মধ্যে সর্বক্ষেত্রে এবাদত করার অপশন আছে, আসেনি না নাই? আছে। আমরা যদি এটা করতে পারি আর কি। বিভিন্ন দোয়া দুরুদ আছে, বিভিন্ন জিকির আজকার আছে। আপনি এটা বলে ঢুকেন মসজিদও, আপনি ঢুকছেন, দোয়া পড়ে আপনি ইতিকাফ যতক্ষণ বসে থাকবেন, আপনি নীরব বসে থাকবেন, মনে মনে জিকির করেন, এই খুতবা শুনতেছেন, আপনি এবাদতের মধ্যে গণ্য হয়েছে। ঘর থেকে আপনি বের হচ্ছেন, বাজারও যাচ্ছেন, ঘর থেকে বের হওয়ার দোয়া বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আপনি এগুলি পড়ে বের হন। তাহলে সর্বক্ষেত্রে যেহেতু এবাদতের সিস্টেম আছে, অতএব আল্লাহ যে বললেন আমাদেরকে এবাদতের জন্যই সৃষ্টি করেছেন, বিয়া শাদী করি এখানে, ব্যবসা বাণিজ্য করি এখানে, ভাত খাই, ঘুমাই, ওটা এবাদত নেই। আপনি তরিকা মতো করেন, এবাদত হইয়া যাইব। তরিকা মতো করলে কি হইয়া যায়? এবাদত হইয়া যায়। ব্যবসা করেন তরিকা মতো, আল্লাহ রাসূল বলছেন আত্তাজিরুস সাদুকুল আমিন মান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস সুলাহাই ওয়াস শাহিদিন। সত্যিকারের ব্যবসায়ী নবীদের সাথে হবে, শহীদদের সাথে হবে, সিদ্দিকদের সাথে হবে। সর্বক্ষেত্রে এরকম আছে। তো সম্মানিত মুসল্লিনে কেরাম, মূল বিষয় যেটা আমাদের এবাদত, আর ওই এবাদতটা কিভাবে পিওর হয়। আপনি 2 রাকাত নামাজই পড়েন প্রতিদিন নফল, ফরজ তো আপনাকে পড়তেই হবে, এটা আপনার ডিউটি, ওটা আপনার দায়িত্ব। 5 ওয়াক্তের নামাজ যেভাবে গরিবের উপর ফরজ, ধনীর উপরেও ফরজ, রিক্সার ড্রাইভারের উপরে যেভাবে ফরজ, বিমানের পাইলটের উপরে সেম ভাবে ফরজ। সবার জন্য 5 ওয়াক্তের নামাজ ফরজ। 5 ওয়াক্তের নামাজ পইরা এটা আপনার দায়িত্ব, এটা আপনি আদায় করলেন। এক্সট্রা যখন করলেন, তখনই আপনি আল্লাহর কাছে আপনার লেভেল আর উপরে হইল। তো 2 রাকাতই আপনি ইবাদত করেন, রাসূলুল্লাহর মতোই করেন, সাহাবীদের মতো পথ পন্থা অনুযায়ী করেন। এখন আপনি যদি হন না, ওই এলাকার মানুষে তারা একভাবে ইসলাম পালন করুক, বা আর আমরা আরেকভাবে ইসলাম পালন করি, এটা যদি আপনি মনে করেন, যেমন অনেকেই 5 লাখ 7 লাখ টাকা খরচ হইরা হজে গেছেন না, অনেকে গেছে, ওখানে নামাজ পড়েছেন, তাওয়াফ করেছেন, ওখানের ইবাদতের কর্মপন্থা পদ্ধতি দেখে আসছেন। সারা বিশ্বের মুসলিমদের মিলন মেলা হয়, হজের সময় হয়নি না, হয় না, দেখে আসছে। ওখানে জিজ্ঞেস করলেন, ওখানে তো দেখে আইসিন বা চাচা, ওবা তারা আরেকটা পালন করে রে বা, ই কি জাত ইসলাম? 10 নম্বর রোডের মানুষ এক ইসলাম পালন করব, আর 1 নম্বর রোডের মানুষ আরেক ইসলাম পালন করব। এই জাতীয় ইসলাম আপনি বিধর্মীদের সামনে পেশ করতে পারবেন না। হইব তোর ফালতু ইসলামী ইসলাম আমি পালন করি না। বাস্তব স্বাভাবিক। একই ইসলামে বলে ওয়াজের মঞ্চে ফুল লইয়া, মালা লইয়া, নাচানাচি কইরা তারাও হয় আমরা ইসলাম পালন করি, বলেনি না? বলে না। যারা মাজার কেন্দ্রিক, মাজারকে সাজাইয়া বাসরের মতো সাজাইয়া লাইটিং কইরা ডুলডফকি বাজাইয়া পালন করে, গান বাদ্যা গায়, তারাও হয় মারিফতি গান গাইয়া আমরাও ইসলাম পালন করি না। এত রং বেরঙ্গের ইসলাম আল্লাহ রসুল নিয়ে আসছেন না। এত রং বেরঙ্গের ইসলাম আল্লাহ রসুল আমাদেরকে দিয়ে যান নাই। আল্লাহ রসুল এত ব্যতিক্রম ধরনের ধর্ম পালন করতে আল্লাহ রসুল আমাদেরকে দিয়ে যান নাই। আল্লাহ রসুল মেনশন করে গেছেন, বলে গেছেন,
এত দুর্ভাগা জাতি, এত হতভাগা জাতি আমরা। আল্লাহ রসুল বলেও গেছেন ঠিক, কিন্তু আমরা বুঝি না। আল্লাহ রসুল বলছেন তারাক্তু ফিকুম আমরাইন, দুই জিনিসের হাওলা আমি তোমাদেরকে করে যাচ্ছি। আল্লাহ রসুল আমাদেরকে এতিম বানায় জান নাই, কয় জিনিসের হাওলা করে গেছেন? দুই জিনিস। তারাক্তু ফিকুম আমরাইন, কেউ যদি ওই দুই জিনিসকে ধরে পৃথিবীর কোন শক্তি তাকে বিপদগামী করতে পারবে না। আল্লাহ রসুল বলছেন আযু বিন নওয়াজিজ, গাইলদাত দিয়া শক্ত হইরা ধরার লাগে। আল্লাহ রসুল বলছেন 32টা দাঁত আছে মুখ প্রাপ্তবয়স্ক মানুষের। 32টা দাঁতের বিভিন্ন নাম আছে। আমাদের মুখে যে দাঁত আছে, দাঁত, এই 32টা দাঁতের বিভিন্ন নাম আছে আরবিতে। আরবিতে আমরা যেটাকে গাইল দাঁত বলি, চর্বণ দাঁত, যেটার মধ্যে শক্তি বেশি, এটার নাম হইল কি? গাইল দাঁত। গাইলও যেভাবে গাইল চায় ফাড়াইয়া কোনো জিনিসকে নরম করে তাড়াতাড়ি, আমরা ওইটার গাইল দাঁত হই। শক্ত জিনিস খাইলে গাইল দাঁত দিয়ে ধরলে এটা হইয়া যায়, হজম হইয়া যায়। আল্লাহ রসুল বললেন ওই গাইল দাঁত দিয়া যদি কোরআন এবং সুন্নারে ধরো, বিপদগামী হইতে না। খেনে স্বাভাবিক ধরা না, শক্ত ধরা। গাইলদাত দিয়া ধরলে স্বাভাবিক ধরা হয় না, শক্ত ধরা হয়। আল্লাহ রসুল গাইলদাতের কথা কেন বললেন? যাতে করে শক্ত ধরা হইতো। তো গতানুগতিক ইসলাম নয়, ইসলাম পালন করলে পুরোপুরি ভাবেই পালন করতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ইসলামের মধ্যে আধা নাই, পুরোই। এজন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ আমাদেরকে মূল উদ্দেশ্য নিয়ে প্রেরণ করলেন এবাদতের জন্য। এজন্য এবাদতটা যেন আমাদের রসুলুল্লাহর তরিকা অনুযায়ী, রসুলুল্লাহর পথ অনুযায়ী, রসুলুল্লাহর পন্থা অনুযায়ী হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাদের সবাইরে যেন সেই পথ পন্থা অনুযায়ী এবাদত বন্দেগী করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।